ট্রেনিং এর মূলত বিষয় যে বেসিক, আমরা অনেকে বেসিক বিষয়গুলো জানি, যেহেতু আমি অনেকে এখানে নতুন, এই জন্য আমি আজকের আলোচনাটা বেসিক, সেই বেসিকটা আলোচনা করব আপনাদের। যারা যারা বেসিক গুলোর মধ্যে যদি যে পয়েন্টগুলো আপনাদের ভালো লাগবে সেই পয়েন্টগুলো আপনারা অবশ্যই নোট ডাউন করে রাখবেন। আর আজকে যদি মূলত বেসিক আলোচনাতে আমি বেসিক জিনিসগুলো যেগুলো আমাদের অনলাইনে কাজ শিখতে যেগুলো লাগে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ট্রেনিং এর প্রথমে আমরা ফ্রিল্যান্সার কেন হব, যে ফ্রিল্যান্সার হওয়ার একটাই জায়গা, যে এইখানে ফ্রিল্যান্সার আপনার হলো মুক্ত পেশা। যে আপনি যা করবেন, আপনার যে জায়গাটা থাকবে, আপনি শেখার পরে আপনার জায়গাটা যেমন থাকবে ঠিক ওইখান থেকে কারোর কন্ট্রোল থাকবে না। মানে আপনি যা খুশি তাই করবেন। কেমন, যে আপনাকে একটা যদি কাজ দেয়, কাজটাকে আপনাকে সময় মতো দিতে হবে, কিংবা প্রত্যেকটা জিনিসের একটা সময় থাকে যে আপনি সময় মতো কাজটাকে দিয়ে দিতে হবে। আপনাকে সময় মতো কাজগুলো দিয়ে প্রত্যেকটা জায়গায়, যেমন আমরা যদি এক্সামের হলে যাই, আমাদের কিন্তু সেই 10টা থেকে একটা পর্যন্ত যে এক্সামের টাইম শিডিউল, সেটাকে কিন্তু মেনটেন করে আমাদেরকে পরীক্ষা দিতে হয়। তো এখানেও আপনার যে কাজগুলো সময় মতো, যে আপনাকে কাজগুলো ঠিক মতো করতে হবে, এবং এই কাজটাকে আপনার নিঃস্বাধীন, যে একটা লম্বা সময় আছে, আপনি যে কোনো সময় করলেই হবে। এই জন্য ফ্রিল্যান্সারটা ফ্রি, মানে একদম ফ্রি মাইন্ডের মতো আপনি কাজগুলো করতে পারেন। ঠিক আছে? তাহলে এই জন্য আমরা কিন্তু ফ্রিল্যান্সার পেশায় আমি এই জন্য বেছে নেওয়া, যে এখানে আমি মুক্তভাবে, আমি কাউকে কৈফিয়ত দিতে যাব না, আমি আমার কন্ট্রোল আমার কাছে, মানে আমার মতো করে আমি চলি। ওকে। ফ্রিল্যান্সার হলে কি কি আপনার জন্য মানে ভেরি করে সেই জিনিসগুলো আমরা একটু দেখতেছি, যে ভেরিফাই অফ প্রজেক্ট, মানে আপনি এই প্রজেক্টগুলো ভেরিফাই, সেই জিনিসগুলো আমি শিখাবো যে কিভাবে একটা প্রজেক্ট ভেরিফাই হয়। এখন আমরা অনেকে, এর মধ্যে অনেক আমাদের দাদা, অনেক দিদিরা আছে যে অনেক অনলাইনে কাজ করছে, অনেকে ফেক জায়গায় কাজ করছে, এগুলো ভেরিফাই করার অপশন জানেই না। এখন আপনি স্বর্ণ কিনতে যাচ্ছেন, স্বর্ণকে পরীক্ষা করার জন্য কোষ্ঠী বাজার লাগবে, তাহলে অবশ্যই এই প্রজেক্টগুলো আছে, প্রত্যেকটা প্রজেক্টই কিন্তু ভেরিফাই করা যায়। আর ভেরিফাই ছাড়া কিন্তু কোনো জিনিসই যাচাই করা যায়, যেমন এই যে আমি এই মানে জুমের অপশনটাকে আমি ভেরিফাই করছি কেন জানেন? যে আপনারা প্রত্যেকজন অ্যাপে লগ ইন থাকা অবস্থায় জুমে ঢুকতে পারবেন, কোনো পাসওয়ার্ড লাগবে না। এটা হলো অথেন্টিক করা। অনেক ব্যক্তি কিন্তু আমাকে মেসেজ দিচ্ছে যে আমি ঢুকতে পারছি না, বলছে পাসওয়ার্ড যাচ্ছে। ওনাকে কিন্তু আমি ভয়েসে জানাইছি যে আপনি অ্যাপে লগ ইন করে রাখেন, তাহলে কোনো পাসওয়ার্ড লাগবে না, এমনিতে ঢুকতে পারবেন। তাহলে আমি কিন্তু ভেরিফাই করছি, এটা কিন্তু একটা ভেরিফাইড। মানে আমি তো এতগুলো ব্যক্তিকে অনেক লিঙ্ক তো আপনারা কপি করে যে কোনো জায়গায় দিতে পারেন, আমি কিন্তু এটাকে ভেরিফাই করার জন্য এটা করা, মানে আমাকে এগুলো জানা আছে যে কিভাবে আইডেন্টিফাই করতে হয়। তাহলে এখানে অন্য কোনো ব্যক্তি আসতে পারে, কোনো চান্স নাই। এটাকে বলে ভেরিফাইড। তাহলে প্রত্যেকটা জায়গাতে ভেরিফাইড করা যায়, একজন ব্যক্তিকে ভেরিফাইড করা যায়, একটা প্রতিষ্ঠানকে ভেরিফাইড করা যায়, একটা প্রজেক্টকে ভেরিফাই করা যায়। তাহলে যদি সবটাই যাচাই করা যায়, তাহলে কেন আপনি যাচাই করবেন না? এই জন্য আমরা ফ্রিল্যান্সিং যে কাজগুলো নেই, আমরা বেশিরভাগ ভেরিফাই করে নিই। আর টাইম ম্যানেজমেন্ট, আপনার যে টাইমটা আছে যে কোনো সময় টাইম ম্যানেজমেন্টের মধ্যে করলে হবে। ঠিক আছে? আর একটা ফ্লেক্সিবল শিডিউল, মানে আপনার মানে নর্মাল, মানে আপনার যখন মনে চায় সেইভাবে একটা শিডিউল, যে আপনার মতো করে যখন ইচ্ছা করলেন, কিন্তু টাইম বেজের মধ্যে থাকতে হবে। এখন আপনাকে একটা টাইম দিল যে 24 ঘন্টা, ওখানে টাইমিং উঠলো যে 24 ঘন্টার মধ্যে একটা কাজ করে দিতে হবে, এখন আপনি 24 ঘন্টার মধ্যে 10 মিনিটও সময় দিলেন না, তাহলে কি হবে? হবে না। এই জন্য টাইমটা আমাদের হাতে আছে অনেক, এটাকে আপনি ফ্লেক্সিবল ভাবে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং কি হায়ার ইনকাম আছে এখানে, অনেক পটেনশিয়াল ইনকাম আছে। আমরা স্টার্টিং পর্যায়ে আপনি যত শিখতে আছেন, অবশ্যই এখান থেকে শিখতে পারবেন। এবং কি আমি যতটুকু জানি, আমার মতো একদম সেম জেরক্স কপি আপনাদেরকে তৈরি করব, যদি আপনাদের আগ্রহ থাকে। এখন যদি আপনার আগ্রহ না থাকে, আমি কিন্তু আপনাদেরকে এতটুকু দেব না, কারণ কি আপনারা নিতে পারছেন না, আমি কিভাবে দেব? এবং কি ওয়ার্ক ইন ব্যালেন্স, মানে আপনাকে ব্যালেন্স করে এখানে চলতে পারবেন, ওয়ার্কটা করতে পারবেন। মানে ওয়ার্ক লাইফে আপনি ব্যালেন্স, যে লাইফটাকে ব্যালেন্স করে এই কাজটা করতে পারেন, যে কোনো জায়গা থেকেই করতে পারবেন। এবং কি এখানে লেখা আছে ওয়ার্কিং ফ্রম এনিওয়ার, মানে আপনি যে কোনো জায়গা থেকেই কাজটা করতে পারবেন। এবং কি এই ইনকামটা দিন দিন কিন্তু বাড়বে। প্রথমে আপনাকে মাথায় রাখতে হবে যে আমি 3 মাসের মধ্যে যদি আমার $2-1 আসে ইনকাম, কাজ শেখা অবস্থায়, এটা তো ভালো, আসবে, দেখতে পারবেন। আর যদি মনে করেন যে না আমি আজকে ঢুকবো কালকে থেকে ইনকাম করতে পারবো, এটা কিন্তু হবে না, কারণ কি আপনাকে এই বিষয়গুলো জানতে হবে, শিখতে হবে। এরপরে
তাহলে আমরা কেন ফ্রিল্যান্সিং পেশাটা করব? অবশ্যই এখানে অনেক গুরুত্বপূর্ণ আছে, এবং কি ইনকামটা দিন দিন রাইজ হওয়ার চান্স আছে, এবং কি 100% যদি আপনি মন থেকে নিতে পারেন। সবটা জায়গায় আপনি যদি মন থেকে না নেন, তাহলে কিন্তু আপনি এই জিনিসগুলো শিখতে পারবেন না। যেমন ধরেন, আমি ধরেন একটা জায়গায় গেলাম, ওইখানে আমি এই চারুশিল্প যেটাকে কারুকলা বলে, আমি দেওয়ালে লিখনি করতে পারি, আর এটা কিন্তু আমাকে শিখতে হয়েছে। এখন এটা যদি অন্য কেউ যদি যায়, সে কিন্তু পারবে না। তাহলে কি আপনাকে কিন্তু প্রত্যেকটা জায়গায় শিখতে হবে, শেখার কোনো বিকল্প নাই। যে সেকশনে যান, আপনাকে শিখে তারপরে কাজ করতে হবে। তাহলে আমরা অবশ্যই এখানে সবাই শেখার জন্য এসেছি। আর আজকের আলোচনা বেসিক, আপনারা বেসিক ভাবে এখানে নিবেন। যারা অনেক বিষয় জানেন অবশ্যই থাকবেন, ঠিক আছে? আর স্টেপ বাই স্টেপ আমাদের যে এই আগামী মাস্টার ক্লাসের পরে যে ফাইনাল আমি বাছাই করব, তাদের থেকে আমি টোটাল একটা ধাপে ধাপে প্রত্যেকটাকে একটা গাইডলাইনে নিয়ে আসবো, ঠিক আছে? ওকে। এখন আমরা ইন্টারনেটে কাজ করব। ইন্টারনেটের জন্ম আসলে কত সালে হয়েছে সেই বিষয়টা এখানে উল্লেখ করা আছে যে 1958 সালে এখানে একটা মানে কম্পিউটার টু কম্পিউটার একটা কমিউনিকেশনে জাস্ট একটা ধারণা জন্ম হয়। তারপরে এআরপি এআরপি এয়ার প্ল্যান্টের মাধ্যমে আপনার 1967 সালে একটা নেটওয়ার্ক ওরা ব্রিজ ভাবে তৈরি করে। এরপরে আপনার 1980 সালে এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ, যেটা যারা আমাদের মধ্যে অনেকে ওয়েব ডেভেলপার আছে, যেটা ওয়েব ডেভেলপারের যে একটা এটা কোডিং একটা আপনার হলো সোর্স ল্যাঙ্গুয়েজ বলে, সেটা দিয়ে আমরা যাত্রা শুরু করি। আর ফার্স্ট ভাইরাস, যেমন আমরা মোবাইলে বলি যে আমার মোবাইলটা ভাইরাস হয়ে গেছে, আমার কম্পিউটারটাতে ভাইরাস হয়ে গেছে, সেই ভাইরাসটা 1982 সালে জন্ম হয় প্রথম। এবং কি 1994 সালে যে অ্যামাজন, ইবে, এগুলো কিন্তু একটা সার্চ ইঞ্জিন ছিল একটা সময়। এখন এই ইবেটা আমরা অনেক জায়গায় দেখি, কিন্তু আমরা কিন্তু অলরেডি এটা কিন্তু আমরা সার্চ করছি এখান থেকে ইবেতে। অ্যামাজনে করি নাই, ইবেতে করছি। অনেকে কিন্তু আমরা খালি সার্চ ইঞ্জিন বলতে বলি যে গুগল। গুগলটা জনপ্রিয় হয়ে যাওয়ার কারণে এইটাগুলো এই অ্যামাজন, ইবে, তারপরে ব্রিং, তারপরে ইয়ানডেক্স এরকম একটা আছে। এগুলো কিন্তু আমরা অনেকে জানি না যে সার্চ ইঞ্জিন কতগুলো আছে। আবার মাইক্রোসফটের বিং আছে, হ্যাঁ। তাহলে কিন্তু আমরা শুধু গুগলকে চিনি, যে আমরা যে কোনো জায়গায় গুগলকে সার্চ করি, কারণ কি গুগলটা একটা জনপ্রিয় মার্কেট হয়ে গেছে, যেটা 1996 সালে গুগলটা জন্ম হয়। 2004 সালে এটা হলো জিমেল আর হলো ফেসবুক, এগুলোর জন্ম হয়। 2005 সালে আমরা যে ইউটিউবটা দেখি, ইউটিউবে যে কন্টেন্ট দেখি ভিডিও, সেটা 2005 সালে হয়। 2006 সালে টুইটার, যেটাকে বর্তমানে যে এক্স আছে, সেই এক্সটার নাম হলো এখন, আগে ছিল টুইটার, বর্তমানে হলো এক্স, যেটা অ্যালন মার্কস কিনে নিয়েছে প্রতিষ্ঠান থেকে। আর ওদের হলো এক্স অর্গানাইজেশন একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের নামকরণে টুইটারের নামটা চেঞ্জ করে এক্স করছে। আর গুগল ক্রোম, প্রত্যেকের অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু আমাদের গুগল ক্রোম আছে, সেই ক্রোমটা আমরা কিন্তু কম বেশি সবাই ইউজ করি। গুগল আর গুগল ক্রোম, এটা কিন্তু 2008 সালে জন্ম হয়। আর এই পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, অনেকে আমাদের মেয়ে মানুষ বেশিরভাগ ইনস্টাগ্রাম ব্যবহার করে, যারা ফটোশ্যুট করে সেলিব্রিটি। ইনস্টাগ্রামটা ইন্ডিয়াতে সবচেয়ে বেশি হয়। ওরা সব মানে প্রত্যেকজন ব্যক্তি ইনস্টাগ্রাম ইউজ করে। আর এখন আমরা টুডে কি পাচ্ছি, সেই বিষয়গুলো একটু দেখবো। তো এগুলো তো 10 সাল পর্যন্ত গেল, বিগত সময় আমরা এখন কি পাচ্ছি সেটা একটু দেখবো। এখন ওইটা গেল ইন্টারনেটের জন্ম। এখন গেল এটা আসলে হলো আমাদের টাকা, আসলে আমাদের ক্যাশ কিভাবে জন্ম হয়েছে সেই বিষয়টা একটু দেখবো। তো প্রথমে আমাদের যে 806 খ্রিস্টাব্দ বলি, সেইটাতে আমাদের গোল্ড নিয়ে বিনিময় একটা প্রথা ছিল। তারপরে ক্যাশ আসলো 1816 সালে, ক্যাশে লেনদেন আসলো। এরপরে আমাদের 1950 সালে কার্ডে লেনদেন শুরু হলো। এনে কিন্তু প্রত্যেকটাই লেখা আছে। এরপরে কার্ডের পরে 1994 সাল থেকে অনলাইন মোবাইল পেমেন্ট সিস্টেমটা ওয়ার্ল্ড ওয়াইড চালু হয়ে গেছে। আমরা কিন্তু এই বিষয়গুলো হিস্ট্রি অনেকেই জানি না, যে কখন কিভাবে কি আসলো। আর বর্তমানে সবচেয়ে জনপ্রিয় যে ক্রিপ্টো কারেন্সি, যেটাকে বলে ভার্চুয়াল মুদ্রা, যেটা অনেকে যারা অনলাইনে কাজ করে তারা জানে, এটার যাত্রা শুরু হয়েছে 2009 সাল থেকে। কিন্তু এটা আমরা অনেকে জানি না, এই জন্য এটার ব্যবহার বিধি জানি না। এটা সেভ অ্যান্ড সিকিউর, সর্বোচ্চ সেভ অ্যান্ড সিকিউর, যেটা হলো ক্রিপ্টো কারেন্সি। তো এটা 2009 সাল থেকে যাত্রা শুরু করছে। তাহলে কি যুগের সাথে কিন্তু আপনাকেও পরিবর্তন হতে হবে। এই যে সময়ের সাথে কালক্রমে প্রত্যেকটা জিনিসই পরিবর্তন হয়েছে, আপনাকেও কিন্তু সময়ের সাথে আপডেট হতে হবে।
তাহলে আমরা কিন্তু অলরেডি এখন হলো কোথায় আছি, মোবাইল অনলাইন পেমেন্ট সিস্টেমের মধ্যে আছি। আর যেটা ফিউচার অলরেডি অনেকে ব্যবহার করতেছে, আমরা কিন্তু এখন ওই জায়গাতে যাইতে পারি নাই, অবশ্যই জানিও নাই। হইতে পারে অনেকে জানে কিন্তু এটা মনে করে অনেক কঠিন। তাহলে আমরা কি বর্তমানে আছি, ভবিষ্যৎটা আমাদের জন্য ওয়েট করতেছে, এটা আমাদেরকে ভবিষ্যতে ব্যবহার করতে হবে, মাস্ট বি। আজ হোক কাল হোক 2 বছর পরে হোক ব্যবহার করতেই হবে। কারণ কি, ব্লক চেইন যেটা ক্রিপ্টোকারেন্সির একটা পার্ট, মানে ব্লক চেইন একটা বিশাল সমুদ্র, সেটার একটা অংশ, পার্ট, যেটা হলো ক্রিপ্টোকারেন্সি। ওকে, আমরা যখন কাজ করি প্রত্যেক জায়গায় কিন্তু একা একা কোনো কাজই হয় না, এটা আমরা সবাই জানি যে একটা বিল্ডিং তৈরি করতে কিন্তু একটা রাজমিস্ত্রি দিয়ে হয় না, ওইখানে 2-4টা মিস্ত্রি লাগে, বেশ কয়টা আপনার কর্মী লাগে যেটাকে বলে আপনার হেল্পার। তাহলে এইভাবে কিন্তু আমরা সবাই মিলেমিশে কাজ করতে হয়। তো এই অনলাইন কাজটা আমাদেরও এইভাবে কি মিলেমিশে একে অপরের সাথে যোগাযোগ রেখে করতে হবে। আপনি যদি সঠিক, আপনার যে গাইডার আছে, আপনি যদি সঠিক গাইডলাইন না পান, এই অনলাইন থেকে আপনারা কেউ সফল হতে পারবেন না। তাহলে কি, অনলাইনে আপনাকে একে অপরের সাথে যোগাযোগ, কমিউনিকেশন যেটাকে বলি, সেটা রাখতে হবে অবশ্যই। এবং কি আপনার যে কোনো সমস্যা হলো আমাকে জানাবেন, কিংবা আমাদের মাঝে যে অভিজ্ঞত ব্যক্তি থাকবে, অনেকে অভিজ্ঞতা হয়ে যাবে, তাদের সাথে আমরা মানে এগুলো বলে আপনার হলো একে অপরকে কমিউনিকেশন করে এখানে থাকা। তাহলে সেই জায়গাটাকে আমাদের থাকতে হবে। এইখানে যদি আমি ইগো দেখাই, ইগো দেখে আপনাকে কোনো কাজ শিখতে পারবেন না, অবশ্যই আপনাকে ফ্রেন্ডলি হতে হবে, কাজ শেখার মন মানসিকতা থাকতে হবে। তাহলে কি, এখানে দেখেন সব ধরনের লোকজন থাকবে এখানে, কারোর সাথে কারোর শেখার জন্য আপনি শিখবেন, কিন্তু কারোর সাথে কোনো কথাই লাগবে না আপনার, যে কারোর সাথে দ্বন্দ্ব লাগবে কোনো সমস্যা নেই। দেখেন একে অপরের সাথে যোগাযোগ হচ্ছে না, সবার সাথে কিন্তু পিকচারটাতে যোগাযোগ হচ্ছে। তাহলে এই জন্য আপনারা যে যার পেশাতে থাকেন, যে স্টুডেন্ট, যে হাউস ওয়াইফ, আপনার শিক্ষকতা করেন, যে যে পেশায় আছেন সেই পেশায় থাকা অবস্থায় আমরা যোগাযোগ যদি সবার সাথে ঠিক থাকে, সবার সাথে মানে আমাদের, আমার সাথে হোক, এই সিস্টেমের সাথে হোক, অনলাইন কাজের সাথে হোক, যোগাযোগটা ঠিক থাকলে আপনার পুরো কাজ কমপ্লিট হবে। তাহলে কি, আমরা কমিউনিকেশন স্কিলটাকে ঠিক রাখবো। আমরা অনেকে এই মানে ইতস্তত বোধ করি যে না, ফোন দেব, কি এটা বলবো, আমি ছোট হচ্ছি, বড় হচ্ছি, এই ইগো আপনাদের মধ্যে যদি থাকে তাহলে আপনারা এই কাজগুলো করতে পারবেন না। আপনি যেহেতু শিখতে আছেন অবশ্যই শিখবেন, কিন্তু আপনি যদি না চান, আমি তাহলে কিভাবে জানবো যে আপনার এটা সমস্যা হচ্ছে? অবশ্যই আমাকে জানাতে হবে, এই হলো বিষয়। তাহলে আমরা অবশ্যই কমিউনিকেশন স্কিলটাকে ডেভেলপ করব, ঠিক আছে? ওকে, এখন আমরা অনেকে লিঙ্ক শেয়ারও পারি না, অনেক কিন্তু এখানে নতুন আছে, আমি এই জন্য বেসিক বিষয়গুলোই বলছি। এই যে 3টে আইকন আছে, এগুলোকে বলে হলো কপি, কপি লিঙ্ক, ঠিক আছে? আমরা কোনো কিছু যদি বলি যে আপনাকে এটা কপি লিঙ্কে ক্লিক করেন, এই ফার্স্টে এরকম একটা আইকন থাকে, এটাও হলো কপি আইকন। তারপর বি নম্বর যেটা আছে এটাও কপি লিঙ্ক, আর সি নাম্বার এটা হলো কপি লিঙ্ক। তাহলে এই 3টে আইকন যে কোনো জায়গায় আমরা অনলাইন কাজের সময় যে কোনো জায়গাতে আমরা কিন্তু এই আইকনগুলোই দেখতে পাই, এটাকে বলে কপি, কপি লিঙ্ক। তাহলে আপনাকে যদি আমি বলি যে ওই যে ওইখানে কপি লিঙ্ক আছে, ওইখানে একটা টাচ করে আমাকে লিঙ্কটা শেয়ার করেন, তাহলে আপনি এই আইকনগুলো যেখানে থাকবে ওইখানে ক্লিক করে শেয়ার করে দেবেন, আর আপনার এগুলো দেখলেই বুঝতে পারেন যে কোনটা লিঙ্ক কোনটা শেয়ারিং, ঠিক আছে? ওকে, এটা এই 3টে আইকন কিন্তু শেয়ার আইকন, আমরা কিন্তু লাস্টেরটাকে চিনি, আর বাকি দুইটা, এই একটা আমরা ফার্স্টেরটা কেউ কেউ অনেকে চেনাই, এখন ফেসবুক চালানো অবস্থা দেখা যায় যে অনেক রিলস আসলো, রিলসটাকে এরকম একটা শেয়ার আইকন আছে, টাচ করলে আমরা মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে শেয়ার করতে পারি। তাহলে এই 3টে আইকনে আমাদের মাঝে শেয়ার আইকন, এই 3টে আইকন দিয়ে আমরা, এই 3টে আইকন যে কোনো সেকশনে যদি থাকে, আমরা ওই আইকনের উপর টাচ করলে এটাকে শেয়ার করা যায়। আপনি ওইটা হলো কপি লিঙ্ক, এটা হলো শেয়ার লিঙ্ক, মানে আপনি এইখানে টাচ করলে শেয়ার হয়ে যাবে। আপনারা যারা নতুন আছেন ফার্স্ট টাইম, এই জিনিসগুলো সুন্দর করে নোট ডাউন করে রাখবেন, যে বিষয়গুলো আপনার ভালো লাগে। আর যারা অলরেডি জানেন তারা তো জানেনই, তারা নেক্সট যে ক্লাসগুলো হবে সেইগুলোতে আপনারা যেটা জানা নাই সেইগুলোকে আপনারা নোট ডাউন করবেন অবশ্যই। এখন আমি আপনাকে বললাম যে একটা লিঙ্ক কপি করে আপনি ব্রাউজারে পেস্ট করেন। এখন কিন্তু আমরা অনেকে এটাও জানি না, অনেক ব্যক্তি আমরা জানি যারা মোবাইল ফোন চালায়, অনেকে কিন্তু এই লিঙ্ক কপি করে কিভাবে আর পেস্ট করে কিভাবে সেটা জানি না। তাহলে আপনারা যে ব্রাউজারগুলো আছে, গুগল ক্রোম, গুগলে গিয়ে এরকম কপি লিঙ্কটাতে পেস্ট করবেন, যে লিঙ্কটা কপি করবেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে কিবোর্ডের গো অপশন আছে, গোয়েতে ক্লিক করবেন, একদম এই ওয়েবসাইটটাতে আপনি ব্রাউজ করতে পারবেন।
তাহলে আমরা কপি শিখলাম, কপি লিঙ্ক কোনটা, শেয়ার লিঙ্ক কোনটা, আর পেস্ট কিভাবে করে সেটাও শিখে নিলাম। ওকে। এরপরে সবচাইতে এটা হলো আমাদের জানা বিষয়, এটা অনেকেই জানি না যে স্ক্রিন শেয়ারটা কিভাবে করতে হয়। যেমন আমি কিন্তু আপনাদেরকে জুম স্ক্রিন শেয়ারের মাধ্যমে বিষয়গুলো দেখাচ্ছি। তাহলে এটা যদি আমি না জানি আপনাদেরকে আমি দেখাইতে পারবো? কখনোই না। তাহলে আপনাদের যে কোনো বিষয়ে সমস্যা হলে আপনি আমাকে নক করবেন মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, কিংবা গ্রুপে। আমি একটা সেকশন চালু হয়ে, যেমন আপনাদের যে চিঠির একটা অপশন চালু করছে, আপনার পরিচয়টা লিখে এখানে লিখে দিবেন, তাহলে কি একটা জায়গায় আমি মেসেজগুলো দেখতে পারবো সুন্দর করে যে আপনি এই বিষয়টা সমস্যা। তাহলে কি এই স্ক্রিন শেয়ারটা যদি শিখে নেন, আপনি ইন্ডিয়া থাকেন, পাকিস্তান থাকেন, দুবাই থাকেন, যে কোনো রাষ্ট্রে থেকে কাজটা শিখতে পারবেন। শুধু এই জিনিসটা জানলে পরে হয়। যেমন এই জিনিসটা একটা প্রবলেম হলো, আপনি আমাকে বললেন যে দাদা কি ভাই, এই জিনিসটা আমি জানছি না, একটু আমাকে দেখাই দিও ফ্রি হয়ে। তা আমি কিন্তু আপনাকে ফ্রি হয়ে আমি কিন্তু কল দেবো, আপনাকে অবশ্যই কল দেবো। এটা 2 ঘন্টা পরে হোক, 2 ঘন্টা আগে হোক। তাহলে স্ক্রিন শেয়ারটা শিখে নিলে কিন্তু আপনি যে কোনো কাজে একদম অনায়াসে করতে পারবেন। এটা হলো জুম স্ক্রিন শেয়ার। এটা হলো আমরা যেটা মেসেঞ্জার চালাই, এই মেসেঞ্জারের যে স্ক্রিন শেয়ার, এটা এটা আইফোনের একটা স্ক্রিনশট। এইভাবে আমরা স্টার্ট শেয়ারিং এ ক্লিক করলে আমরা কিন্তু স্ক্রিন শেয়ার লেখা আসবে, স্ক্রিন শেয়ারটা করলে স্টার্ট হয়ে যাবে। এটা যদি আপনি শিখতে পারেন, আপনারা কিন্তু মেসেঞ্জারও স্ক্রিন শেয়ার করে যে কোনো বিষয় দেখে নিতে পারবেন লাইভে। যেমন এর আগে, কিছুক্ষণ আগে আমাদের নওগাঁ, নওগাঁ কি রাজশাহীর একজন আছে ছোট বোন, তো ওই স্ক্রিন শেয়ার আমি কিন্তু জুমটা সাইন আপ করে দিলাম, দেখাই দিলাম যে স্ক্রিন শেয়ারটা কিভাবে করতে হয়। ওকে। এটা হলো হোয়াটসঅ্যাপ। আমরা অনেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, হোয়াটসঅ্যাপের আপনার ক্যামেরা আইকনের পাশে 3 ডট একটা বাইক বাটন আছে, ওইখানে ক্লিক করলে আপনারা দেখবেন যে স্ক্রিন শেয়ার নামে একটা অপশন আছে। স্ক্রিন শেয়ারটা করার জন্য আপনাকে ফার্স্ট টাইম ক্যামেরা ওপেন করতে হবে হোয়াটসঅ্যাপে। আর আপনার মেসেঞ্জার স্ক্রিন শেয়ার করার জন্য, জুমে স্ক্রিন শেয়ার করার জন্য ক্যামেরা ওপেন করার প্রয়োজন নাই। তাহলে আপনারা মেসেঞ্জারে, জুমে স্ক্রিন শেয়ার জন্য কোনো সময় ক্যামেরা অন করলে করার দরকার নাই, মানে ক্যামেরা অন ছাড়াও আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন। শুধু একটা মাত্র প্ল্যাটফর্ম, সেটাকে আপনার কোথায়, হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপে আপনি যখন স্ক্রিন শেয়ার করবেন, আপনার অবশ্যই কলটাকে ভিডিও কলে রূপান্তরিত করতে হবে। করার পরে আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন। স্ক্রিন শেয়ার যখন স্টার্ট হয়ে যাবে, তখন আপনি ক্যামেরাটা অফ করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তাহলে আমরা কিন্তু স্ক্রিন শেয়ার কিভাবে করতে হয় সেটাও শিখে নিলাম। ওকে। আচ্ছা, এখন আপনাকে বললাম যে জুম অ্যাপটা না, মানে এখন আপনি বলছেন যে আসলে জুম অ্যাপটা কোথায় থাকে, এটাই আমি জানি না। অনেকে শিখতে আসছে কিন্তু নতুন। তাহলে যেহেতু এখানে সবাই শিখতে আসছে, আপনারা অনেকে ডাউন লেভেল থেকে আপ লেভেল পর্যন্ত সবাই আছেন অবশ্যই। এই গুগল প্লে স্টোর যেটাকে বলে, এটা হলো মানে মোবাইল অ্যাপসের একটা মানে ভান্ডার, যেখানে আমি যে কোনো অ্যাপ যদি খুঁজি, যদি মানে 99% অ্যাপগুলো এখানে থাকে, আর বাকি 1% অ্যাপগুলো ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হয়, কিছু ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হয়। তাহলে আপনাদের যে কোনো অ্যাপসের যদি প্রয়োজন হয়, অবশ্যই গুগল প্লে থেকে আপনারা নামাবেন। অবশ্যই আপনার একটা কিন্তু জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে। জিমেল অ্যাকাউন্ট যদি না থাকে, আপনি কিন্তু অ্যাপ কখনোই নামাতে পারবেন না। তাহলে আপনারা প্রত্যেকজন যাদের জিমেল আছে, সবাই কম বেশি, জিমেল ছাড়া তো ফোন চলে না, অবশ্যই সবার জিমেল আছে। তাহলে এটা আমরা অ্যাপসগুলো কোথায় থেকে নামাবো, যত অ্যাপস আছে অ্যান্ড্রয়েড ফোনের, গুগল প্লে স্টোর থেকে নামাবো। যাদের আইফোন আছে তারা হলো অ্যাপেল স্টোর থেকে নামাতে হবে। তো ওকে। এরপরে আমরা অ্যাপস নামাইতে নামাইতে মোবাইলটার জায়গাটা একদম ভরে দিই, যে দেখা যায় যে আপনার মোবাইলের স্পেস একদমই নাই। মানে এত পরিমাণে অ্যাপ ইনস্টল করছি যে আমি খালি অ্যাপ ইনস্টল করি, অ্যাপগুলোকে আনইনস্টল করতে পারি না। কেন? আপনি যদি, আপনার হলে আপনার 1 বিঘা সম্পত্তি আছে, 1 বিঘা সম্পত্তির যদি আপনি শুধু ধান লাগাইতে থাকেন, মানে ধানের উপরে ধান দেন, তাহলে কি আপনার জায়গা হবে না কিন্তু, মানে যে একটা স্পেস আছে সেই স্পেসটা কিন্তু কমে যাবে। তাহলে এই জন্য আপনারা অ্যাপ যেগুলো প্রয়োজন হবে না, কাজ শেষে অ্যাপগুলোকে আনইনস্টল করে দেবেন, যে অ্যাপগুলো আপনার দরকার নাই। যেগুলো দরকার সেগুলো রাখবেন। সেটা কিভাবে? দেখেন এখানে যে ডাস্টবিনের মধ্যে একটা আইকন আছে, আপনার অ্যাপস এর উপরে চাপ দিলে আনইনস্টল একটা লেখা থাকে, সেখান থেকে আপনি কিন্তু অ্যাপসটাকে আনইনস্টল করে এখান থেকে আপনার জায়গাটাকে, স্পেস, মেমোরিটাকে খালি করতে পারেন। তাহলে এভাবে করে আপনারা যারা যারা অপ্রয়োজনীয় মোবাইলে অ্যাপস আছে, অবশ্যই এভাবে করে আনইনস্টল করে নিতে পারবেন। আপনি যখন প্রত্যেকটা জিনিস এরকম সাজালো গোছালো ভাবে মোবাইল, ট্যাবলেট, কম্পিউটার যখন রাখবেন, তখন কিন্তু আপনার কি কাজের দিকে একটা কিন্তু মনোযোগ থাকবে, যে না
আমি এইখান থেকে একটা ভালো কিছু নিতে পারবো, একটা ভালো কিছু করতে পারবো। এখন যদি আপনার মোবাইল যদি লোড হয়ে থাকে, আপনি কিন্তু কাজগুলো কিভাবে করবেন? এই জন্য আপনার ব্রেন বলেন, আপনার মোবাইল বলেন, ট্যাবলেট বলেন, কম্পিউটার, প্রত্যেকটা জিনিসই কিন্তু ফাঁকা স্পেস রেখে কিন্তু কাজ করাটাই বেটার। কারণ কি? তাহলে আপনি অনেক কিছু স্মুথলি করতে পারবেন। আর এটা যদি আপনি ফাঁকা না রাখেন, তাহলে কিন্তু কি, মানে এটা যাচ্ছে সবগুলো জিনিস একসাথে কিন্তু আপনার নয় ছয় অনেক কিছু হয়ে যাবে। তখন আপনি দেখতে পারবেন না যে কি করলাম, কি হয়ে গেল। তাহলে এই জন্য আপনারা সবসময় এটাকে পরিষ্কার পরিপাটি করবেন। যেমন আজকের যে ক্লাসটার আমি কিন্তু টোটাল এই পরিষ্কার পরিপাটি করার জন্য কিন্তু আমি একটা গাইডলাইনের মধ্যে নিয়ে আসছি কিন্তু, মানে কি আপনাদেরকে এখানে নিয়ে আসার চেষ্টা করছি। তাহলে এই গাইডলাইনটা যদি আপনারাও এভাবে ফলো করেন, তাহলে অবশ্যই কিন্তু এখান থেকে একটা বেটার কিছু ফিডব্যাক অবশ্যই পাবেন। তাহলে এই জন্য আপনাদের প্রত্যেকটা জিনিসকে একদম গোছালো রাখবেন। অনেকে আপনার ফোনে দেখা যায় যে অ্যাপস নামাইতে নামাইতে এই সেই মানে মোবাইল দেখতে বিরক্ত লাগে। আপনি যদি এই মোবাইলটাকে সুন্দর সাজিয়ে গুছিয়ে এইভাবে রাখেন, তাহলে কিন্তু আপনার মোবাইলটা যে কেউ যদি আপনার বান্ধবী বলে, "আহ, সুন্দর হয়েছে আপনার আপনার ফোনটা, কি তোমার ফোনটা অনেক ভালো লাগতেছে, তুমি অনেক পরিষ্কার পরিপাটি ভাবে থাকো।" আমার অনেকে কিন্তু সাজুগুজু করে। তাহলে কি আপনি যদি সাজুগুজু করে থাকেন সব সময়, না যে সময়গুলো দরকার, অনেক সুন্দর সুন্দর দেখা যায়। তাহলে এরকম আমাদের যে মোবাইল ফোন আছে, আমাদের ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনাকে কিন্তু ওইভাবে পরিচর্যা করতে হবে, ওটাকে সবসময় একে দেখাশোনা করতে হবে। তাহলে কি হবে, আপনার জিনিসটা স্পেস ফাঁকা থাকবে এবং কি স্মুথলি রান করবে। ওকে। এরপরে আমাদের দুইটা জিনিস আছে, আমরা আপডেট বুঝি, আপডেট আর আপগ্রেড। আপডেটটা হচ্ছে হলো যে আপনার যে ভার্সনটা থাকবে সেই ভার্সনে কিছু পয়েন্ট, কিছু জিনিস এটাকে মডিফাই হয়, এটাকে বলে আপডেট। ঠিক আছে। আর আপগ্রেডটা হচ্ছিল যে আপনি যা জানেন তার থেকে একটু বেশি জানার চেষ্টা করতেছেন, সেটাকে আপনাকে পরিপূর্ণ করে নিচ্ছেন, আপনার জায়গাটাকে ইনশিওর করতেছেন, এটাকে বলে আপগ্রেড। মানে আপনি আরো অনেক কিছু এখান থেকে নিতে পারবেন। তাহলে কি আমরা কি এখানে আপডেট হব না আপগ্রেড হব? আপনারা যে কোনো একজন বলেন যে কি হবেন, আপডেট হবেন না আপগ্রেড হবেন? যে কো হোস্ট আছে আপনারা বলেন কোনটা হবেন? কো হোস্ট আপ আমার। আপগ্রেড হুম। আপগ্রেড হবো। আপগ্রেড। ওকে। আপডেটটা হলে কি আপনি যা আছেন তার থেকে একটু 19 20 20 21 এরকম পরিবর্তন হচ্ছেন। তাহলে কি আপগ্রেড যদি হন, অবশ্যই অনেক কিছু আপনি গেইন আপ করতে পারবেন। তাহলে এই জন্য আমরা আপডেট হব না, আমরা কি করব, আপগ্রেড হব। মানে আমাকে পরিচর্যা করে আমি আমার জায়গাটাকে শক্ত করব, আমার জায়গাটাকে লম্ব করব, আমার জায়গাটাকে অনেক দূরে নিয়ে যাব। তাহলে কি আমরা সবাই এইখান থেকে আপগ্রেড হতে পারবো। ঠিক আছে। ওকে। আর আপনি মনে করবেন যে ফ্রিল্যান্সিং সহজ, কিন্তু প্রথম ধাপটা আপনাদের জন্য শিখতে 2 থেকে 3টা মাস। আমি যে রোড ম্যাপ দিছি এর মধ্যে আপনাদের যদি যারা আমার গাইডলাইন ফলো করেন, অবশ্যই আপনাদেরকে আমি এখান থেকে এই যে ট্রেনিং আছে